শিক্ষার্থী ও দর্শক বন্ধুরা, চলে এসেছি পরবর্তী ভিডিও নিয়ে। আজ আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত ব্যাকরণের চতুর্থ অধ্যায় নত্ব আর সত্যবিধান নিয়ে আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করি। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নত্যবিধান আর সত্যবিধান। প্রথমে কি আছে দেখো, নত্যবিধানের সংজ্ঞা। মানে নত্যবিধান কাকে বলে? যে সমস্ত নিয়মে দন্তন্য মূর্ধন্যতে রূপান্তরিত হয় তাদের বলে নত্যবিধান। যেহেতু দন্তন্য মূর্ধন্যতে রূপান্তরিত হচ্ছে, ওই জন্য নত্যবিধান বলা হচ্ছে। আর সত্যবিধান কাকে বলে? যে সমস্ত নিয়মে দন্তস্ব মূর্ধন্যর সাথে রূপান্তরিত হয় তাদের বলে সত্যবিধান। এরপরে কি আছে দেখো, নত্যবিধানের নিয়ম। 1 নম্বর কি আছে? রি রি রয় হসেন্ত পিক্কাটা মূর্ধন্য শয় হসেন্ত। এদের পরবর্তী একপদস্থিত দন্তন্য হয় মূর্ধন্য। যেমন ত্রিনম, দাত্রীনাম, চতুর্নাম, বিষ্ণু প্রভৃতি। 2 নম্বরে কি আছে? স্বরবর্ণ ক বর্গ, অর্থাৎ কি আছে? ক খ গ ঘ ঙ, এরম করে প বর্গ, উন্তুজ, ব, হ অথবা অনুস্বার ব্যবধান থাকলেও রি রি রয় হসেন্ত পিক্কাটা মূর্ধন্য শয়ের হসন্তর পরবর্তী এক পদস্থিত দন্তন্য হয় মূর্ধন্য। যেমন সর্পেন, মৃগেন, গর্বেন, বৃংহনম প্রভৃতি। 3 নম্বর কি আছে? প্র, পরা, পরি, নীর এই 4টি উপসর্গের পরে নদ, নস, নম প্রভৃতি ধাতু দন্তন্য হয় মূর্ধন্য। যেমন প্রণাম, নির্ণয় ইত্যাদি। 4 নম্বর কি আছে? ট বর্গের সঙ্গে যুক্ত দন্তন্য সবসময় মূর্ধন্য হয়। যেমন কণ্টক, কণ্ঠ, কণ্ড, বৈকুণ্ঠম, চণ্ডী প্রভৃতি। 5 নম্বর কি আছে? 5 নম্বরে কি আছে দেখো, পূর্বপদে রি রি রয় হসেন্ত পেক্ষাথা মূর্ধন্য শয় হসেন্ত থাকলে পরপদে দন্তন্য কখনোই মূর্ধন্য হয় না। যেমন সর্বনাম, গিরিনদী প্রভৃতি। নম্বরে কি আছে দেখো, রি রি রয় হসেন্ত পেক্ষাথা মূর্ধন্য শয় হসেন্ত এর পরে থাকলেও পদের অন্তঃস্থিত দন্তন্য কখনোই মূর্ধন্য হয় না। যেমন বিপ্রাণ, নরাণ, দাত্রীন এগুলো কিন্তু দন্তন্য কখনোই মূর্ধন্য হচ্ছে না। আচ্ছা, 7 নম্বরে কি আছে? পূর্বপদে রি রি রয় হসেন্ত পেটকাটা মূর্ধন্য শয় হসেন্ত থাকলে কোনো কোনো স্থানে পরপদে দন্তন্য হয় মূর্ধন্য। যেমন হচ্ছে শূর্পণখা, চন্দ্রায়নম প্রভৃতি। তারপরে 8এরটা কি আছে? প্র, পরা, পূর্ব, অপ, সর্ব প্রভৃতি শব্দের পরে অন্য শব্দের দন্তন্য হয় মূর্ধন্য। যেমন সর্বান্ন, পূর্বান্ন, অপরাহ্ন এগুলো সব মূর্ধন্য হচ্ছে কিন্তু প্রভৃতি। এরপরে কি আছে? সত্যবিধানের নিয়ম। 1 নম্বরে কি আছে? অভিন্ন স্বরবর্ণ অথবা মানে অভিন্ন যত স্বরবর্ণ আছে আর কি, কয় হসেন্ত, রয় হসেন্ত এইসব বর্ণের পরস্থিত প্রত্যয়ের দন্তস্ব হয় মূর্ধন্যস্ব। যেমন ভ্রাতৃষু, দীক্ষু, চতুষ্ষু প্রভৃতি। 2 নম্বরে কি আছে? হস্যইকারান্ত এবং হস্যকারান্ত উপসর্গের পর কতকগুলি ধাতু যেমন সৎ, স্থা, সু, শিব সহ প্রভৃতি দন্তস্ব হয় মূর্ধন্যস্ব। যেমন প্রতিষ্ঠান, বিষাদ, অভিষেক, বিষণ্ণ প্রভৃতি। 3 নম্বরে কি আছে? অভিন্ন স্বরবর্ণ অথবা কয় হসেন্ত, রয় হসেন্ত এইসব বর্ণের পরে অনুস্বার এবং বিসর্গ ব্যবধান থাকলেও দন্তস্ব হয় মূর্ধন্যস্ব। যেমন ধনুষু, হবিংসি ইত্যাদি। 4 নম্বরে কি আছে? 2 শব্দের মিলনের ক্ষেত্রে রি, হস্যই, হস্যু এবং ওকারের পর দন্তস্ব হয় মূর্ধন্যস্ব। আচ্ছা, কি বলেছে? 2 শব্দের মিলনের ক্ষেত্রে রি, হস্যই, হস্যু এবং ওকারের পর দন্তস্ব হয় মূর্ধন্যস্ব। যেমন যুধিষ্ঠির, বিষম প্রভৃতি। 5এরটা কি বলেছে? ট বর্গ, অর্থাৎ ট ঠ ড ঢ মূর্ধন্য, তাই তো? এটা হচ্ছে ট বর্গ। ট বর্গের সঙ্গে মূর্ধন্যস্ব যুক্ত হয়। যেমন ইষ্ট, দৃষ্ট, অভীষ্ট প্রভৃতি। 6 নম্বরে কি আছে? সমাসে মাতৃ, পিতৃ শব্দের পরে সশ্রীর দন্তস্ব মূর্ধন্যস্ব হয়। যেমন মাতৃশ্বসা, পিতৃশ্বসা ইত্যাদি। আজ এ পর্যন্তই। এর পরের দিনের ভিডিওয় আমরা এই নত্যবিধান সত্যবিধানের অনুশীলনী নিয়ে আলোচনা